মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতা এখনও অনিশ্চয়তায় ঘেরা। ইরান স্পষ্ট জানিয়েছে, হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবেন না। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, প্রয়োজনে তেহরান যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখাতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে দ্রুতই একটি চুক্তি হতে পারে। তবে তিনি শর্ত দিয়েছেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথমে বলা হলেও তিনি এখনও ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান আলোচনায় অংশ নেবে নিশ্চিত না হলে কোনো প্রতিনিধি দল পাকিস্তানে যাবে না। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।